হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WCS জার্নি। গুড ইভিনিং। অ্যান্ড কদিন আমাদের ক্লাস অফ গিয়েছিল, আমার গলার কন্ডিশন খুব একটা ভালো ছিল না। তো আজকে আমরা মক টেস্ট না নিয়ে হচ্ছে MCQ ক্লাস 4টা কন্টিনিউ করব আজকে। আর নেক্সট সানডেতে ট্রাই করছি মক টেস্ট রাখার। সো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আগের দিন আমাদের 75 পর্যন্ত হয়েছিল, আজকে হবে এটা 76 থেকে 100 পর্যন্ত। সো তোমরা সব যারা ক্লাসটা সিরিজটা ফলো করো তারা খুব ভালো করেই জানো এখানে আমরা ডেলি 25টা করে কোশ্চেন অ্যান্সার ডিসকাস করি। আর যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখে দিও। আর চলো ক্লাস স্টার্ট করি। তো এখানে কি বলছে যে দ্য ফার্টাইল ল্যান্ড বিটুইন টু রিভার্স ইজ কল্ড। দুটো নদীর মধ্যে, মানে বলতে চাইছে ধরো এরকম একটা নদী গেল, এক মিনিট, এরকম একটা নদী গেছে, আবার এই সাইড দিয়ে আর একটা নদী এরকম বয়ে যাচ্ছে, আর এই নদীর মাঝখান দিয়ে এখানে হচ্ছে যে তোমার আমি মাঝখানে এইটা দেখাতে চাইছি হচ্ছে যে ভূমিটা, মানে দুদিকে দুটো নদী, এবার তার মাঝে যে ভূমিটা স্বাভাবিকভাবে সেটা একটা ভীষণ উর্বর জমি হবে। কজ কেন? নদী যখন বয়ে যাচ্ছে এবার সে যে বিভিন্ন জায়গা থেকে পলি নিয়ে আসছে সেটা তো এইখানে জমা পড়তে পড়তে যাচ্ছে এই সাইডে, নদী সাইডের এই এরিয়াটা। সো স্বাভাবিকভাবে ভীষণ উর্বর হবে, কজ যেটা মানে পুরনো পলি রয়েছে তার ওপর আরও নতুন নতুন করে পড়তে পড়তে এটা ভীষণ উর্বর জমি পরিণত হবে। সো দুটো নদীর মাঝখানে যে ফার্টাইল উর্বর ভূমিটা রয়েছে, তো সেটাকে কি নামে বলা হয়? তো সেটাকে কি নামে বলা হয়? তো এখানে অপশান হয়ে যাবে অ্যান্সার দোআব। দোআব বলা হয় হচ্ছে দুটো নদীর মাঝখানের যেটা উর্বর জমি বা উর্বর ভূমি যেটাকে বলে, তো সেটা দোআব। এবার দোআব তো প্রচুর রয়েছে, বাট আমাদেরকে সিন্ধু নদের যে উপনদীগুলো এদের মধ্যে খুব নাম করা আর কি কিছু দোয়াব রয়েছে। তো এই দোয়াবগুলোর নাম স্পেশালি আমাদের মনে রাখতে হবে। সমস্ত দোয়াব বা সমস্ত কিছু তো মনে রাখা পসিবল না, বাট এইগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। সো তোমাদেরকে সেই নামগুলো বলছি, আর কোনটা কোন দুটো নদীর মাঝে অবস্থিত সেটাও আমি বলে দিচ্ছি এক্সট্রা। তো এটা হচ্ছে 1 নাম্বার সিন্ধ সাগর দোয়াব। সিন্ধ সাগর দোয়াব। সিন্ধ নাম থেকেই বুঝতে পারছো সিন্ধু বা ইন্দাস। তো ইন্দাস নদী এবং হচ্ছে ঝিলাম, এই দুটোর মাঝখানে হচ্ছে সিন্ধ সাগর দোয়াব। এটা একটু মনে রাখবে। সিন্ধ থেকে তো বুঝতেই পারছো ইন্দাস, আর এখানে হচ্ছে এক্সট্রা হচ্ছে নদীটা ঝিলাম। তো এই দুটোর মাঝখানে অবস্থিত যে দোয়াবটা তাকে বলে সিন্ধ সাগর দোয়াব। তোমাদেরকে কোশ্চেন এভাবেও দিতে পারে যে ইন্দাস আর ঝিলাম রিভারের মাঝে কি দোয়াব আছে বা কোন ফার্টাইল ল্যান্ডটা রয়েছে। আদারওয়াইজ হচ্ছে তোমাদেরকে এটাও বলতে পারে যে সিন্ধ সাগর দোয়াব কোন দুটো নদীর মাঝখানে অবস্থিত। সো তোমরা দুভাবেই ভালো করে আর কি মনে রাখবে। নেক্সট কি বলছে আমাদের? নেক্সট বলছে জেচ দোয়াব। JECH, এগুলো তো নাম থেকেই বুঝতে পারবে। JE থেকে আমরা কি বুঝতে পারছি? JE থেকে ঝিলাম। আর মানে এইগুলো আমি সবকটাই হচ্ছে সিন্ধুর উপনদীর যে দোয়াবগুলো সেইগুলো হচ্ছে তোমাদেরকে ডিসকাস করছি। আর CH থেকে কি? ছিনাব। তো ঝিলাম আর ছিনাব নদীর মাঝখানে অবস্থিত কি? জেচ দোয়াব। রেচনা। রেচনা থেকেই বুঝতে পারছো তোমরা কি হবে? RE। আর দিয়ে কি আছে? সিন্ধুর উপনদী রাভি। আর হচ্ছে CH দিয়ে কি আছে? ছেনাব। তো এই দুটো নদীর মাঝখানে অবস্থিত ফার্টাইল ল্যান্ড বা দোয়াব হচ্ছে রেচনা দোয়াব। নেক্সট চলে এসো, তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি এটা কালারিং করে দিয়েছি। তো তোমাদের দেখো আমি সমস্ত PDF এভাবে আমি আর আপলোড করে দেই না টেলিগ্রামে। হচ্ছে যাদের দরকার, মানে কারো যদি দরকার হয়, হয় ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে, আদারওয়াইজ হচ্ছে টেলিগ্রামেও আমাদেরকে কমেন্ট করতে পারো। তো আমি তখন দিয়ে দেবো। সব কটা দিয়ে ওঠা পসিবল হয় না বা সবসময় মনেও থাকে না। তো তোমরা একবার মনে করিয়ে দেবে যে কারোর যদি দরকার লাগে সে বলবে, অবশ্যই দিয়ে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যারা জয়েন করনি জয়েন করে যেতে পারো। ওখানে তোমাদের ওই ইয়েও হয়, ওখানে কুইজগুলো নেওয়া হয়, সো ওগুলো দিলে তোমাদের অনেক হেল্প হবে। নেক্সট বলছে কি? বাড়ি দোয়াব, ভীষণ ইম্পর্টেন্ট। বাড়ি দোয়াবটা তো মনেই রাখতে হবে ভীষণ। বি দিয়ে কি আছে আমাদের? বিয়াস। আর আর দিয়ে হচ্ছে রাভি। তারপর বলছে বিস্ট। বিস্ট হচ্ছে বি দিয়ে বিয়াস। আর হচ্ছে কি বলে? ST। এস দিয়ে কি আছে? সতলেজ। তো শতদ্রু আর বিয়াস নদীর মাঝখানে কোন দোয়াব অবস্থিত? সেটা হচ্ছে বিস্ট দোয়াব। ঠিক আছে, নেক্সট চলে এসো।
কি বলছে আমাদেরকে, ম্যাচ করতে বলছে দুটো লিস্টের মধ্যে। এবার দেখো, এখানে অনেকেই তোমরা এইসব কোশ্চেন দেখে ফার্স্টেই পিছিয়ে যাও, বাট এই কোশ্চেনগুলো বেশ মজারই লাগে ইনফ্যাক্ট। আর এটা তো ভীষণই ইজি। বলছে চারটে লেকের নাম দিয়েছে, লেকের নামগুলো দিয়ে বলছে যে এগুলো কোন রাজ্যে অবস্থিত, মানে লিস্ট ওয়ানে লেকের নাম আর লিস্ট টুতে রাজ্যের নাম। সো লিস্ট ওয়ানে বলছে কি, পুলিকট লেক। এবার আমাদের এটা জানতে হবে যে পুলিকট লেক অ্যাকচুয়ালি কোন রাজ্যে অবস্থিত। এটা যদি তোমরা ম্যাপ দেখো তাহলে ম্যাপ ওয়াইজ, আমি এখন এইখানে ম্যাপ আর বুঝিয়ে দিচ্ছি না তোমাদেরকে, আমি যখন এই ডিটেলসে পড়াবো ড্রেনেজ সিস্টেম, তখন এই সমস্ত ম্যাপেই আমি বুঝিয়ে দেবো। সো এখন শুধু জেনে রাখো পুলিকট লেকটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট বলছে চিল্কা লেক। চিল্কা লেক কোথায় অবস্থিত? চিল্কা হচ্ছে, আচ্ছা এটা যেহেতু ম্যাচ করতে বলছে পুলিকট লেক তামিলনাড়ু, তো এর পাশে আমরা, এক মিনিট, এর পাশে 3 লিখে দিই। চিল্কা লেক ওড়িশা, তাহলে বি এর পাশে 1 লিখে দেই। আর উলার লেকটা কোথায় অবস্থিত? কাশ্মীর, তাহলে এটা হয়ে গেল 4। আর সম্বর লেকটা কোথায় অবস্থিত? এটা হয়ে গেল কোথায়? তোমাদের রাজস্থান। সো এটা হয়ে গেল 2। 3, 1, 4, 2 মনে রাখবে এগুলো। এখন শুধু কোনটা কোন স্টেটে অবস্থিত মনে রাখো। আর এটা স্ট্যাটিক জিকেরও একটা খুব ভালো টপিক। সো তোমাদের সবভাবেই কোশ্চেনে করতে পারে যে কোনো জায়গাতে। তো এখানে কি হয়ে গেল, 3, 1, 4, 2, তাই তো? 3, 1, 4, 2 কোথায় আছে? সেটা হচ্ছে গিয়ে 1 নাম্বারে। 1 নাম্বার হবে কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে? তারপর বলছে দ্য ইস্টার্ন কোস্টাল প্লেন ইজ অলসো কল্ড অ্যাজ, মানে যে উপকূল ভূমিটা রয়েছে ভারতে, ভারতে তো দুদিকেই উপকূল ভূমি, একটা ওয়েস্টার্ন আর একটা ইস্টার্ন। তো ওয়েস্টার্ন যে কোস্টাল প্লেনটা রয়েছে সেটার আর একটা নাম কি বলে? সরি, ওয়েস্টার্ন না, ইস্টার্নের কথা বলছি। তো ইস্টার্ন কোস্টাল প্লেনের আর একটা নাম কোনটা? পূর্ব দিকে যে অবস্থিত, ওর তো মানে পূর্ব দিকেরটা মনে হয় দুভাগে বিভক্ত। তো সেইটার এখানে দুটোর নাম না, মেন যেটা সেটার নাম হচ্ছে গিয়ে কি, করমণ্ডল কোস্টাল প্লেন, ঠিক আছে? তারপর চলে এসো, হুইচ হিমালয়ান পিক ইজ অলসো কল্ড সাগরমাথা। সাগরমাথা কোন হিমালয়ান পিককে বলা হয় সেটা সবাই পারা উচিত। এটা মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয়। আর হচ্ছে সাগরমাথা বলে কেন অ্যাকচুয়ালি, এটা কেউ যদি জানো কমেন্ট সেকশনে কমেন্ট করো তো দেখি কেউ জানো কি না। নেক্সট বলছে কি, দ্য সি উইচ এক্সিস্টেড ইন দ্য প্লেস অফ দ্য হিমালয়াস ওয়াজ, এক্সট্রিমলি সরি গাইস, এখনও গলাটা পুরোপুরি ঠিক হয়নি। তো দ্য সি উইচ এক্সিস্টেড ইন দ্য প্লেস অফ দ্য হিমালয়, তো এখানে বলতে চাইছে অ্যাকচুয়ালি হিমালয়ের জায়গায়, হিমালয় তো নিউ ফোল্ড মানে ইয়াং ফোল্ড মাউন্টেন, তো এটা তো আগে ছিল না, তো এর জায়গায় অ্যাকচুয়ালি কোন সাগরটা ছিল, এক্সিস্ট করতো কোন সাগর? তো সেটা হয়ে যাচ্ছে টেথিস সাগর। বাট এখানে তোমাদের এই টেথিস সাগর যে ছিল, টেথিসেও আগে সেটা ব্যাপারটা সেটা না, মানে অ্যাকচুয়ালি যখন পৃথিবী এই অ্যারাউন্ড, বিশাল গোল করলাম, এনিওয়েজ একটু ম্যানেজ করে নাও। তো পৃথিবী যখন এই ধরো তোমাদের 250 মিলিয়ন বছর আগে, মানে বুঝে নাও ঠিক কতটা আগে, তখন কি ছিল তোমার পৃথিবীতে অ্যাকচুয়ালি, আমরা কি জানি পৃথিবীতে কত ভাগ জল আর কত ভাগ স্থল, সেটা তো জানি, সেটা হচ্ছে তোমাদের কি 3 ভাগ জল 1 ভাগ স্থল। এইবার তোমরা দেখো যে এখানে সাপোজ আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে বলছি, এই মানে যে এই 1 ভাগ স্থল সেইটা একটা স্থল ছিল আর বাকিটা পুরোটাই একটা সমুদ্র ছিল। মানে আমাদের যে এখন এতগুলো কন্টিনেন্ট রয়েছে, তখন এই ব্যাপারটা ছিল না, তখন একটাই হচ্ছে সুপার সুপার কন্টিনেন্ট ছিল, আর বাকিটা পুরোটা আর কি মানে বিশাল বড় একটা ওশেন ছিল, ব্যাস এটাই নিয়েই হচ্ছে পৃথিবী গঠিত ছিল। তো এই যে কন্টিনেন্ট ছিল সুপার কন্টিনেন্ট, এটাকে তখন অ্যাকচুয়ালি কি বলা হতো? এটার নাম ছিল তোমার প্যানজিয়া। তখন কিন্তু টেথিসির কোনো গল্প ছিল না, ঠিক আছে? তো এখানে লেখা বুঝতে যদি না পারো আমি স্পেলিংটা বলে দিচ্ছি, PANGEA, প্যানজিয়া ছিল এই সুপার কন্টিনেন্টটার নাম। আর এই যে বাকি যে ওশেনটা ছিল, ওশেনটার নাম হচ্ছে, এখানে তো লেখা পসিবল না, 1 মিনিট দাঁড়াও আমি এখানে লিখে দিচ্ছি, ওই ওশেনটার নাম হচ্ছে প্যান্থালাসা, প্যান্থালাসা সাগর বা ওশেন যাই বলো,
ঠিক আছে? তো মানে বলতে চাইছে যে এখানে যে তখন ওই একটাই সুপার কন্টিনেন্ট ছিল আর একটাই বিশাল বড় ওশেন ছিল তার চারদিক দিয়ে। তো সেই ওশেনটার নাম কি বললাম, ওশেনটার নাম হচ্ছে প্যান্থালাসা সাগর। আর হচ্ছে যে সুপার কন্টিনেন্টটা ছিল ওটার নাম ছিল প্যানজিয়া। এইবার দেখো এবার ব্যাপারটা কি হলো, মানে আমি এটা বলছি 250 মিলিয়ন বছর আগেকার ঘটনা, মানে তখন এই ব্যাপারটা ছিল। এবার এই অ্যারাউন্ড 200 মিলিয়ন বছর আগে যখন সেই টাইম পিরিয়ডটা কি হয়, যে আমাদের পৃথিবী রয়েছে, পৃথিবীতে তখন কি হয়, এই যে কন্টিনেন্টটা ছিল, আমি জাস্ট এইভাবে আঁকছি, আঁকাটা আমি জানি খুবই বাজে হচ্ছে, বাট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। সো এখানে যে কি ছিল, এটা প্যানজিয়া। তো এই যে প্যানজিয়া, এটা কি হয়, তোমরা এটা যখন পরে আর কি ফিজিওগ্রাফিক ব্যাপার মানে হিমালয়ের এ নিয়ে পড়াবো তখন আরও ডিটেলসে আমি ছবি দিয়ে তোমাদেরকে বোঝাবো, ওই জন্য এখন জাস্ট এইটুকুই বলছি। তো এটা কি হয়, বিভিন্ন রিজনে এই যে কন্টিনেন্টাল ড্রিফট হয়, যে ব্যাপারটা রিফট যে ব্যাপারটা হচ্ছে, তো তার ফলে কি হয়, এই মানে চারদিকে তো সমুদ্র, এবার আস্তে আস্তে এইটার মাঝখান দিয়ে বিভক্ত হয়ে যায়। মানে মাঝখান দিয়ে বিভক্ত হয়ে, এবার দেখো তুমি ধরো একটা শক্ত মানে পাথর এরকম একটা, এবার তার মাঝখান দিয়ে মানে সাপোজ ধরো একটা বিশাল বড় পাথর বা একটা বিশাল বড় জমি, সেটা চারদিকে হচ্ছে জলাশয়। এইবার আস্তে আস্তে সেই এই ভূমিটার মাঝখান দিয়ে আর কি ভাগ হয়ে গিয়ে জলাশয় বরাবর পুরো ভাগ হয়ে গেল ভূমির মাঝখান দিয়ে। তাহলে কি হবে, জলাশয়ের জলটা ভূমির ওই মাঝখান দিয়ে ওখান দিয়েও একটাই হবে, মানে আমি বলতে চাইছি এই জায়গা দিয়েও জল ঢুকে যাবে আস্তে আস্তে, মানে এই দিকের জল আর এই জল কানেক্ট হয়ে যাবে। তখন কি হয়ে গেল, দুটো হয়ে গেল কন্টিনেন্ট, মানে কন্টিনেন্ট বলতে দুটো স্থলভূমির কথা বলছি আমি। তো তখন এই যে ব্যাপারটা হয়ে গেল আস্তে আস্তে, এরপর এই যে সাগরটা আর এর মাঝখানের এই সাগরটা, তখন গিয়ে এটার নাম হয়ে গেল কি আমাদের টেথিস সি। এই যেটাকে টেথিস সি বলছি, তো মানে এই যে 200 মিলিয়ন বছর আগের ঘটনা এটা। তো যখন আর কি প্যানজিয়াটা এটা আস্তে আস্তে মাঝখান দিয়ে বিভক্ত হয়ে গেল, আর ওই যে বাইরে ওশেনটা যেটা রয়েছে সেইটার হচ্ছে জলটা যখন মাঝখান দিয়ে হয়ে পুরো আর কি দুটো ভাগ করে দিল ওটাকে, তো এইটা হয়ে যাচ্ছে মানে এই তখন হচ্ছে ওই ওশেনকে বলা হচ্ছে টেথিস সি। আর এই যে দুটো রয়েছে তোমাদের, মানে যে স্থলভাগ রয়েছে, তো এটার উপরেরটার নাম আমি লেখার প্লেস পাচ্ছি না এখানে, সো তোমরা একটু ম্যানেজ করে নাও, শুনে নাও জাস্ট কানে। তো এটার উপরের নামটা হয়ে যাচ্ছে কি তোমাদের আঙ্গারা ল্যান্ড বা লরেশিয়া, যদি বলতে চাও বলতে পারো। আর নিচেরটা হয়ে যাচ্ছে, এই নিচেরটা হয়ে যাচ্ছে কি তোমাদের গন্ডোয়ানা ল্যান্ড। এবার তোমাদেরকে না একটা জিনিস আমি বলে রাখছি, তোমরা মাথায় রাখবে। এই হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, এশিয়া। তো এশিয়া হচ্ছে কি, আমাদের যদি পরীক্ষায় কোশ্চেন করে ইন্ডিয়া কোন ল্যান্ডের অন্তর্গত, ঠিক আছে, ইন্ডিয়া কোন ল্যান্ডের অন্তর্গত, তার হলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি, নিচেরটা কি জানি গন্ডোয়ানা ল্যান্ড, তো তোমাদের অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত। বাট তোমাদের যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় যে এশিয়া কোন ল্যান্ডের অন্তর্গত, তাহলে মানে তোমরা যদি এটা মানে অপশনাল করে দিয়ে দেয়, যে মানে অপশানে শুধু ওই একটা একটা করে থাকে, তো এশিয়ার ক্ষেত্রে এশিয়া কিন্তু আঙ্গারা ল্যান্ডের অন্তর্গত। আমার কথাটা ভালো করে খেয়াল করো, এশিয়া আঙ্গারা ল্যান্ডের অন্তর্গত, মানে উত্তর, মানে আমি এইটার কথা বলছি, এশিয়া হচ্ছে এইটার অন্তর্গত। বাট তোমরা এখন বলবে যে কি আমরা ইন্ডিয়া তো এশিয়ারই অন্তর্ভুক্ত, শুধু মনে রেখো যে এই এশিয়ার মধ্যে এই ইন্ডিয়া এটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্ভুক্ত, মানে এটা আর কি এইদিকে ভাগ হয়ে গেছে কিছুটা পার্ট আর কি নিচের দিকে, এটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডে চলে গেছে, আর বাকিটা হচ্ছে পুরোটা তোমার আঙ্গারা ল্যান্ডে চলে গেছে। কাজ তোমরা ম্যাপে যদি ফলো করো তাহলে এক্সট্রিমলি সরি গাইস, তো তোমরা যদি ফলো করো এখানে তাহলে দেখবে যে আমাদের ইন্ডিয়ার উত্তরে সেখানে হচ্ছে গিয়ে কি আমাদের হিমালয় পর্বত। তো আমরা কি জানি, হিমালয় টেথিসের পলি জমে জমে আস্তে আস্তে সেটা বিভিন্ন আর্থকুইক ফুইক এসব হয়ে হচ্ছে তোমার আস্তে আস্তে উঁচুতে উঠে গেছে। তো সেইভাবে হিমালয়ের গঠন হয়েছে, রাইট? মানে কি এই জায়গাটা আস্তে আস্তে উঁচুতে উঠে হচ্ছে হিমালয় গঠন হচ্ছে, রাইট? তো এই জায়গাটা যখন হচ্ছে, এবার দেখো আমাদের ইন্ডিয়ার উপরের দিকে পুরো এশিয়া অনেক বড় এরিয়া, তার মানে কি এই জায়গার মধ্যেও এশিয়ার
পুরো পার্টটা রয়েছে। এবার মানে এশিয়া আর ইন্ডিয়ার মাঝখানে হিমালয়টা আর কি এইভাবে উঠছে। তারপর ইন্ডিয়া ধরো, সাপোজ ধরো ইন্ডিয়া এইটা, ঠিক আছে? তো ইন্ডিয়া এইটা আর ইন্ডিয়ার উত্তরে এই হিমালয় উঠে গেছে এখানে, মানে তখনকার ঘটনা না, এটা আমি এখনকার কথা বলছি। আর এই দিকটা, এই ওপরের দিকটা হয়ে গেল গিয়ে তোমাদের এশিয়া। সো এটাই আমি বলতে চাইছি যে টেথিস সি অ্যাকচুয়ালি এটা লাস্টে যখন আর কি দুটো ভাগ করে দেয় ওইটাকে, তখন হচ্ছে ওটার নাম হয়ে যাচ্ছে টেথিস সি। আর তার আগে ওই সমুদ্রের নাম কি ছিল? প্যান্থালাসা সাগর। আর হচ্ছে তোমার সুপার কন্টিনেন্টের নাম ছিল প্যানজিয়া। সো এটার অ্যান্সার কি হয়ে যাবে? টেথিস সি। এই সম্পর্কে ডিটেলসে ভালোভাবে ছবি দিয়ে আমি পরে বুঝিয়ে দেবো যখন থিওরি ক্লাস করাবো। তো নেক্সট চলো, দ্য পক স্ট্রেট লাইজ বিটুইন, মানে বলতে চাইছে পক প্রণালী কোন দুটোই এর মধ্যে অবস্থিত, সেটা কি কি? বে অফ বেঙ্গল আর গলফ অফ মান্নার। বে অফ বেঙ্গল আর গলফ অফ মান্নার কেন? এই পক স্ট্রেট আমরা কি জানি? ভারত আর শ্রীলঙ্কার মাঝে অবস্থিত। তো ভারত আর শ্রীলঙ্কা মানে ভারতের পূর্ব দিকে হচ্ছে তোমার কি বে অফ বেঙ্গল রয়েছে, আর গলফ অফ মান্নারটা কোথায়? তোমরা ম্যাপ দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। আমি জাস্ট এখন একটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। এটা ধরো ভারতের এই সাইডে, আর শ্রীলঙ্কা ধরো এখান দিয়ে আর কি হচ্ছে। তো এই জায়গাটা কি? এইটা হচ্ছে পক স্ট্রেট। সো সেইটাই আর কি বলছে। তো এর অ্যান্সার হয়ে যাচ্ছে কি বে অফ বেঙ্গল অ্যান্ড গল্ফ অফ মান্নার, এই দুটোর মাঝখানে পক স্ট্রেট অবস্থিত। তারপর বলছে দ্য কুল্লু ভ্যালি, এটা অ্যাকচুয়ালি কুলু ভ্যালি বলো আর কুল্লু ভ্যালি বলো একই ব্যাপার। তো কুল্লু ভ্যালি সিচুয়েটেড বিটুইন, এই কুল্লু উপত্যকা এটা হচ্ছে কোন দুটোই এর মধ্যে অবস্থিত? তো এখানে দেখো, এটা জেনারেলি কোশ্চেনটা এভাবে দেয় যে কুল্লু ভ্যালি কোন রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে বললে কি বলবে তোমরা? হিমাচল প্রদেশ। কুল্লু ভ্যালি হিমাচল প্রদেশে অবস্থিত। বাট এখানে কোশ্চেনটা অন্যভাবে দিয়েছে, সেটা হয়ে যাচ্ছে কি এটা পর্বতের দিয়ে বলছে। তো এটা হয়ে যাবে কি লাদাখ আর পীরপঞ্জলের মাঝে অবস্থিত কুল্লু ভ্যালি। নেক্সট বলছে কি হু প্রিপেয়ার্স দ্য টপোগ্রাফিক্যাল ম্যাপস অফ ইন্ডিয়া। যারা জানো না এটা ভালো করে খেয়াল রাখো যে সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে ট্রপোগ্রাফিক্যাল ম্যাপস অফ ইন্ডিয়া প্রিপেয়ার করে। এটা কিন্তু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করে দিও না, বা জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করে দিও না। অনেকেই এটা কনফিউজ হয়ে যাবে, এটা শুধু সার্ভে অফ ইন্ডিয়া। সো এটা ভালো করে মনে রেখো, কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় বহুবার আসে, ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর লোকে কনফিউজ হয়ে যেতে পারে ওই জন্য। নেক্সট বলছে কি দ্য মাউন্টেন্স উইচ আর নট আ পার্ট অফ দ্য হিমালয়ান চেন। কোন মাউন্টেন, মানে কোন মাউন্টেন হচ্ছে হিমালয়ান চেনের একটা পার্ট নয়? তো এর মধ্যে আরাবল্লী ফার্স্টেই, এটাই বাদ হয়ে গেল। আরাবল্লী হচ্ছে হিমালয়ান মাউন্টেন চেনের হচ্ছে কোনো পার্ট না। বাট কুনলুন, কারাকোরাম, হিন্দুকুশ এগুলো তো সবই হিমালয়ের পার্ট। যারা একটু পড়েছো বই তারা বুঝতে পারবে, আদারওয়াইজ আমি থিওরি ক্লাস করালে ওখান থেকে আরও ডিটেলসে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে কি দ্য গ্রেটার হিমালয়াস ইজ আদারওয়াইজ কল্ড অ্যাস। এই যে গ্রেটার হিমালয় বলে, এর বাংলা আমি জানি না, তোমরা যারা বাংলা ভার্সানে পড়তে চাও তারা একটু বইটা ফলো করে নিও। তো গ্রেটার হিমালয়টাকে কি বলছে তোমাদের? এর আর একটা নাম হচ্ছে কি হিমাদ্রি। মনে রাখবে, যদি কোথাও গ্রেটার হিমালয় না দিয়ে হিমাদ্রি বলে, এটার মানেও কিন্তু অ্যাকচুয়ালি গ্রেটার হিমালয়ের কথাই বলছে, মানে হিমালয়ের সব থেকে উঁচু যে ভাগের এটা শ্রেণী সেইটা। নেক্সট বলছে কি গুরুশিখর ইজ, গুরুশিখর কি? গুরুশিখর হচ্ছে তোমার কি হায়েস্ট পিক অফ দ্য আরাবল্লী, তাই তো? আই থিঙ্ক কোশ্চেনটা রিপিট হয়েছে। নেক্সট দেখো, তোমাদের আগের দিনেই আমি পড়িয়েছিলাম এটা, যে জগ ফলসের ব্যাপারটা। জগ ফলস কোন স্টেটে অবস্থিত? এটা আমি আরেকবার দিলাম যাতে ভালো করে তোমাদের প্রিপেয়ার হয়ে যায়। এটা কর্ণাটক স্টেটে অবস্থিত। আর এটা কোন নদীর ওপর অবস্থিত? সেটা তোমাদেরকে আগের দিনই বলেছি, সারাবতী নদীর তীরে, নদীর ওপর অবস্থিত। আর এখনকার হায়েস্ট ওয়াটারফল কোনটা? আই থিঙ্ক এই কোশ্চেনটাও আজকে দিয়েছি, সেটা তোমরা কমেন্টে করবে, আমি দেখছি কোথায় আছে কোশ্চেনটা। নেক্সট বলছে কি দ্য জজিলা পাস কানেক্টস, জজিলা পাস কানেক্ট করে কোন দুটো একে? তো এটা হয়ে যাবে অ্যান্সার কি শ্রীনগর আর লে। তারপরে চলে এসো স্যাডেল পিক, আন্দামান নিকোবর আইল্যান্ডের হাইয়েস্ট পিক। তো এই স্যাডেল পিক কোথায় অবস্থিত?
সেটা হয়ে যাবে কি নর্থ আন্দামান। এবার দেখো আন্দামান নিকোবর আইল্যান্ড, এটা অ্যাকচুয়ালি আইল্যান্ড গ্রুপ, এটা কোনো একটাই আইল্যান্ড না, সো আইল্যান্ড গ্রুপ। এবার এর যে ভাগগুলো বা কি, এগুলো আমি সব থিওরি ক্লাসে করাবো, এখন করালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো এইটুকু শুধু জেনে রাখো, নর্থ আন্দামান। স্যাডেল পিক হচ্ছে ওদের হাইস্ট পিক। নেক্সট বলছে কি পালঘাট জয়েন্স হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। তো পালঘাট জয়েন করে কোন দুটো স্টেটকে, কেরালা আর তামিলনাড়ু। ম্যাপ যদি কারোর একটু জানা থাকে সে বলতে পারবে এটা, কেরালা আর তামিলনাড়ু। আর ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড দ্যাট কানেক্টস টু লার্জার ল্যান্ড মাসেস, দুটো ভীষণ বড় আর কি ল্যান্ড মানে ভূমি, স্থলভূমিকে হচ্ছে কানেক্ট করে একটা সরু আর কি ভীষণ ল্যান্ডের হচ্ছে ন্যারো স্ট্রিপ দিয়ে যে কানেক্ট করে, তো সেটাকে কি বলা হয় অ্যাকচুয়ালি, এটাকে বলা হচ্ছে তোমার ইস্থমাস। ইস্থমাস, এই কোশ্চেন না ভীষণ ইম্পর্টেন্ট, অনেক এক্সামে এসেছে, মানে শুধু তোমাদের আমি ডাব্লিউবিসিএস সেন্সে কথাটা বলছি না, এখানে এসএসসিতেও এসেছে, রেলেও এসেছে, সো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে, এখানে সব কটাই ইম্পর্টেন্ট। তো নেক্সট বলছে কি দ্য প্লেস শবরীমালা ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস। তো শবরীমালা কোন স্টেটে অবস্থিত, এটা হবে গিয়ে কি কেরালা। তারপরে কি বলছে টাইনি মেরিন অ্যানিমেলস, মানে যে ক্ষুদ্র ক্ষুদ্র সামুদ্রিক জীবগুলো, তো তারা মানে হুইচ কনস্টিটিউট লাইমস্টোন স্কেলিটেন্স, লাইমস্টোনের যে স্কেলিটেন সেইটা আর কি গঠন করে, তো এদেরকে কি বলা হয়, এই যে ছোট ছোট ক্ষুদ্র আর কি মেরিন অ্যানিমেলস, এদেরকে কি বলা হয় অ্যাকচুয়ালি, এদেরকে বলে কোরাল রিফ। আশা করি তোমরা জানো যে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কোরাল রিফ কোথায় অবস্থিত, লাক্ষাদ্বীপে। তারপর হচ্ছে কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেফার টু অ্যাজ ইয়াং ফোল্ড মাউন্টেন্স, এটা হয়ে যাচ্ছে কি হিমালয়। আর আরাবল্লী কি হবে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট বলছে কি যে হুইচ ইজ দ্য হাইয়েস্ট প্ল্যাটিউ ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে সব থেকে হাইয়েস্ট প্ল্যাটিউ কোনটা, সেটা হয়ে যাবে কি লাদাখ, তাই তো। লাদাখ কোথায় অবস্থিত, তো তারপর বলছে কি যে ইন্ডিয়াস এরিয়া ইজ অ্যাবাউট ড্যাশ টাইমস লার্জার দ্যান পাকিস্তান, ভারতের যে এরিয়া সেটা পাকিস্তানের থেকে কত গুণ বড় আর কি, তো সেটার অ্যান্সার কি হয়ে যাবে 4 গুণ বড়। দ্য ইস্টার্ন মোস্ট পিক অফ দ্য হিমালয়, এই যে হিমালয়, তো তার হচ্ছে সব থেকে পূর্ব দিকের পিক কোনটা, তো এটা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি জাস্ট, এখন এটুকু মনে রাখো, এই যে উত্তর দিক থেকে হিমালয় এরকম এলো, আমি ছবি আঁকছি না ইন্ডিয়ার, আমি জাস্ট বলে দিচ্ছি যে হিমালয় ধরো এই এলো, পশ্চিম পূর্ব যে গঠন আর কি বিস্তারটা রয়েছে, এইবার যে পূর্ব দিকে অরুণাচল প্রদেশের ওখান থেকে হিমালয় কি করে আস্তে আস্তে ভারতে এইভাবে ঢুকে যায়, মানে এখান দিয়ে এই যে একটা বেন্ড নিল, ভাঁজ হয়ে গেল, তাই তো। আর পশ্চিম দিকেও সেম করে, এখান দিয়েও হচ্ছে ভাঁজ হয়ে ইন্ডিয়ার এই দিকটা হয়, তো এটাকে অ্যাকচুয়ালি দুদিকে দুটো নাম, তো এই যে ভাঁজ হয়ে যাচ্ছে এই ব্যাপারটাকে কি বলা হচ্ছে সিনট্যাক্সিয়াল বেন্ড, এটা মনে রাখবে, সিনট্যাক্সিয়াল সিনট্যাক্সিয়াল বেন্ড, ঠিক আছে, সিনট্যাক্সিয়াল বেন্ড বলে, এর বাংলাটা আমি ঠিক বলতে পারবো না, তোমরা একবার দেখে নিও, তো ওটাকে বলে সিনট্যাক্সিয়াল বেন্ড। আচ্ছা সরি, এটা মুছে দিয়েছি, তো ওটার যেটা পূর্ব দিকে যেটা দেখালাম, মানে পূর্ব দিকে যে বেঁকছে, তো এইখানে এই জায়গাটার এটা কি, এটা অ্যাকচুয়ালি নামচা বারওয়া শৃঙ্গ, সো এই জায়গা দিয়ে আর কি হিমালয় বেন্ড করে যাচ্ছে, তো সেইটা হচ্ছে সব থেকে পূর্বে ওইটা, সো ওইটা হচ্ছে ইস্টার্ন মোস্ট পিক অফ দ্য হিমালয়। এইভাবে তোমরা মনে রাখবে জিনিসগুলো, কিছু জিনিস মনে রাখাটা নিজের কাছে, কিভাবে মনে রাখবে সেটা তোমার পার্সোনাল ম্যাটার। সো 1 মিনিট দ্বারা এটা ইয়ে হয়ে গেল, তো এটা হয়ে যাবে কি নামচা বারোয়া। আর আমাকে আচ্ছা আমি বলেই দিচ্ছি, আর যেটা পশ্চিমে যেখান থেকে আর কি বেন্ড করে যাচ্ছে ওটা কি হয়ে যাবে, পশ্চিমে যেখান থেকে ওটা হয়ে যাচ্ছে নাঙ্গা পর্বত। সো দুটোই না দিয়ে স্টার্ট, সো একটু মনে রাখাটা অনেকের কাছে টাফ হতে পারে, সো পূর্ব দিকেরটা নামচা বারোয়া আর পশ্চিম দিকেরটা হচ্ছে নাঙ্গা পর্বত, সো দুটো খেয়াল রাখবে। নেক্সট কি বলছে মেটামরফিজম চেঞ্জেস রক্স, এই যে শিলাগুলোকে যে মেটামরফিজম চেঞ্জ করে কি কি চেঞ্জ করে, সেটা হয়ে যাবে কি
স্ট্রাকচার অ্যান্ড টেক্সচার, মানে এর অ্যান্সার কী হয়ে যাবে, বোথ 1 and 2। আশা করি এটার মানে বুঝতে কোনো প্রবলেম হয়নি। এগুলো ডিটেলসে থিওরি ক্লাসে আমি বুঝিয়ে দেবো। 1 মিনিট, সরি, বারবার হয়ে যাচ্ছে এটা। নেক্সট বলছে দ্য কোস্ট দ্যাট বিলংস টু কেরালা। কেরালার যে সামুদ্রিক আর কি যে উপকূল ভূমিটা, তো কেরালার ওইটাকে কি বলা হয়, সেটা হয়ে যাবে কি মালাবার কোস্ট। ছোটবেলা থেকে পড়ে এসেছো এটা, এটা হয়ে যাচ্ছে মালাবার কোস্ট। কেরালার উপকূল ভূমিকে বলা হয় মালাবার কোস্ট। এবার লাস্ট কোশ্চেন হচ্ছে কি, দ্য হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া ইজ, অপশান কী কী আছে, সিমসা ফলস, কুঞ্চিকল ওয়াটারফলস, কোটালাম ফলস আর যোগ ফলস। এইটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কজ এটা আমি আগের দিনই বলেছি। আর শুধু কমেন্ট সেকশনে এটার অ্যান্সারই না, এটার অ্যান্সার কমেন্ট করবে আর সেই সাথে সাথে বলবে কোন নদীর উপর অবস্থিত, আর হচ্ছে গিয়ে তোমার কোন নদীর ওপর অবস্থিত আর কোন রাজ্যে অবস্থিত, এইটাও হচ্ছে অ্যান্সারে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আবার ক্লাস 5 নিয়ে আসবো। সো থ্যাংকস ফর ওয়াচিং।